সবসময় আমি বলি না আমার বর এরকম, আমার বর এরকম। আজকে আমি বলবো আমি কীরকম। আমার না পুরো মুডটাই আমার বরের উপর ডিপেন্ড করছে। লাইক আমার বর রেগে থাকলে আমিও রেগে যাচ্ছি, আমার বর ঝগড়া করলে আমিও ঝগড়া করছি, আমার বর আনন্দে থাকলে আমার আরও মাথাটা গরম হয়ে যায়। আমার না হালকা তার কাটাও আছে, মানে আমি ঝগড়া করি, অশান্তি করি, যাই করি না কেন, ঘুরে ফিরে আমাকে আসতে আমার বরের কাছেই হবে। আমি জীবনে ওকে শান্তিতে থাকতে দেবো না, কিন্তু আমি শান্তি খুঁজে পাই ওর কাছে গেলে। আমি ওকে বলবো যে তুমি না আমার সাথে কথা বলবে, আর তুমি যখনই আমার সাথে কথা বলতে আসো তখনই তোমার সাথে আমার ঝগড়া হয়। কিন্তু ও যদি 2 মিনিট চুপ করে বসে থাকে, আমি আবার ওর কাছে গিয়ে নিজেই সাথে সাথে কথা বলে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবো। আমি আমার মা বাবার কাছে গিয়ে বলবো তোমাদের জামাই না একদম ভালো না। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ডেকে বলবো তো মনে হয় আমার বরটা না একদম ভালো না। কিন্তু ভুলেও যদি কেউ আমার বরের নামে কিছু বলেছে, সে আমি না এতটাই নির্লজ্জ যে আমার বর ঝগড়া করার পর যখন বলো তোমার এত রাগ কেন, তুমি চুপ, মানে রাগটা কমাতে পারো না, একটু একটু তো অল্পতে মেনে যেতে পারো না, এত রাগ দেখানো কি? তখন আমি বলি তুমি আমাকে সরি বলেন, তাই আমি রাগ দেখাচ্ছি, তুমি আমাকে সরি বলো তারপর আমি রাগ কমাবো। মানে সিরিয়াসলি আমি যেতে যেতে সরি বলাই আমার বরকে দিয়ে। এমনিতে তো আমার রাগ কমতে চায় না, কিন্তু কখনো যদি ভুল করে আমার বর বলে বসে ঠিক আছে চলো রেডি হও, চলো মোমো খেয়ে আসি, চলো বাইকে করে একটু ঘুরে আসি, ঝাটাকসে আমার রাগ গায়ে বা আমার সেকেন্ডের মধ্যে রেডি হয়ে চলে আসবো। মানে আমি এতটাই নির্লজ্জ। বরের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছি কারণ আমার বরের সাথে থাকতে ভালো লাগছে না। সেখানে গিয়েও আমি বরের সাথে ঝগড়া করছি কারণ আমার বর কেন আমাকে আসেনি এখান থেকে নিয়ে যেতে। আমি চাই আর আমি না চাই, আমার পুরো জীবনটা আমার বরের উপর ডিপেন্ড করছে। আর শোনার মতো কিছু নেই আমার সম্পর্কে, এইটুকু শুনলেই বুঝে যাবে যে আমি কেরকম। আমি এখন যাই, আমাকে ফোন করে বললো রেডি হতে, ঘুরতে নিয়ে যাবো। বাই।